ঠাকুরগাঁ থেকে নির্বাচন করার চিন্তা ভাবনা করেছে আবারও। আসলে প্রত্যেকটা নির্বাচনে তো হামলা শিকার হয়েছে। এবারে নির্বাচনের আমার মনে হয় আগের তুলনায় বেশি হামলা শিকার হতে পারে। সবাই জানে ইতিপূর্বে আমি সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলাম। এখন ঘটনা কি, আমার বাসা উত্তরবঙ্গে। আমি যদি আগে জানতাম ঠাকুরগাঁ 1 আসনে মির্জা ফখরুলের আসনটা উপনির্বাচন হবে ওখানে, তাহলে আমি কিন্তু সাতক্ষীরা ঘোষণা দিলাম, যেহেতু বগুড়া উত্তরবঙ্গে আসন থেকে নির্বাচন করতাম। যেহেতু আমার নির্বাচন করার স্বপ্ন একটাই, এই দেশের নির্বাচনকে অনেকবার মার খেয়েছে, অনেকবার জনগণের জন্য মনে করেন প্রতিবাদ করেছে, এবং জনগণ মনে করছিল যে সরকার হয়তো আমি যত অত্যাচার জুলুমের শিকার হলে হয়তো সরকার একটা জায়গা আমার একটা পজিশন দেবে। তো দেখলাম না, সরকার আমার দিকে ফিরেও তাকালো না এই বিষয়টা নিয়ে। এত কিছু করার পরেও, এত লড়াই করলাম, সংগ্রাম করলাম, করার পরে লাঞ্ছিত হলাম, এই দেশের মানুষের কাছে তেমন কিছু পাইলাম না। সে তো দেখি আমি যেহেতু নিজের মনে করেন ভাত নিজে খেতে হয়, যে সব কিছু মনে করেন যোগ্যতা অর্জন করতে হয়, সংগ্রাম করে লড়াই করে আনতে হয়, সেটাকে আমি নির্বাচনে যেহেতু এত মার খেয়েছে, এত কিছু মনে হয়েছে, দেখি চেষ্টা করে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবো ওই দেশের একদিন হলেও এমপি হতে পারি কিনা। তাই আমি ঘোষণা দিয়ে দিলাম যে সাতক্ষীরা না, যেহেতু বগুড়া আমার কাছেই ঠাকুরগাঁ, যে এই কারণে ঠাকুরগাঁ থেকে নির্বাচন করার চিন্তা ভাবনা করেছে আবারও। আসলে প্রত্যেকটা নির্বাচনে তো হামলা শিকার হয়েছে, আপনারা সবাই জানেন। এবারে নির্বাচনের আমার মনে হয় আগের তুলনায় বেশি হামলা শিকার হতে পারে। কারণ বর্তমানে যে হিসেবে চতুর্দিকে দেখতেছি, যে কোনো মনে করেন ইস্যুতে এখানে করে মারামারি যে হারে দেখতেছি, যে বিভিন্ন জায়গায় বিএনপি মারামারি, জামাত শিবির মারামারি, এনসিপি মারামারি, এই 3টে গ্রুপে মারামারি খুব দেখতেছি। এখন নির্বাচনে অংশগ্রহণ করলে আমি যে হামলা শিকার হব না, এটা আমি মনে করেন বলবেন যে শিকার হব না, হতে পারে এবারও হামলা শিকার। তারপরে হামলা শিকারের ভয় তো নির্বাচন থেকে পিছিয়ে দাঁড়াবো না। আসলে তারা জানে হিরো আলমে একটা আলাদা জনপ্রিয়তা আছে, অনেকে আমাকে সক্রিয় ভোট দেয়, অনেকে মনে করে হিরো আলম, অনেকে তো এমপি মন্ত্রী দেখেছে একবার হিরো আলম দেখে এই মতো লোক আমাদের জন্য কিছু করতে পারে কিনা, এই অশিলা থেকে এলাকায় যখন টান উত্তেজনা ভোটারদের মধ্যে দেখতে পায়, তখন তারা আমার উপর আঘাত টানে আর কি।